আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমরা এখন আছি ভাইরাল কেক বিক্রেতা সেই সিমিয়াপুর হাঁসের মাংসের দোকানে। তো প্রথমে আমরা হাঁসের মাংস খাবো, তারপরে হাঁসের মাংসের রিভিউ দেব কেমন হয়, আর যদি ভালো হয় তাইলে রিভিউ দিব, আর ভালো না হলে ইনশাল্লাহ এখান থেকে চুপচাপ উঠে চলে যাব, সিমিয়াপুর সাথে আর কথাই বলবো না। ঠিক আছে আপু, আপনি বুঝতে পারছেন আমরা কিন্তু মাংস খেয়ে যদি স্বাদ না পাই তাহলে কিন্তু চলে যাব চুপচাপ, আর যদি স্বাদ পাই তাহলে কথা বলবো আপনার সাথে। আমরা অলরেডি হাঁসের মাংসের অর্ডার করে দিলাম এবং আমাদের জন্য পিঠা তৈরি হচ্ছে, দেখি খাওয়ার পরে কতটা স্বাদ পাওয়া যায়। অবশেষে আমরা হাঁসের মাংস পেয়ে গেলাম অনেক অপেক্ষা করার পর। দেখি এখানে আমাদের জন্য আসলে কি কি দিয়েছে। আমরা মূলত একটু বলে রাখি, আসলে আমরা আসতে অনেক লেট করে ফেলেছি, এজন্য আমরা আসলে তেমন ভালো কিছু মনে হয় না আমরা খেতে পারবো। তো তারপরেও ভাগ্যে যা আছে, আমাদের রিজিকে যা আছে সেটা তো আমাদের জন্য আছে। তো আমরা দেখবো আমাদের কি কি দিয়েছে। আসলে বড় ভাই পর্যবেক্ষণ করতেছে এখানে আমাদের যা যা দিয়েছে। তো আমরা মূলত 4 প্লেট হাঁসের মাংস এবং 8টা পিঠার অর্ডার করছিলাম। তো দেখি আমাদের ভাগ্যে কি আছে, রিজিকে কি আছে, কারণ আমরা যে টাইমে এখানে এসেছি আসলে এটা বিক্রির শেষ মুহূর্তে, এজন্য মনে হয় আমাদের তেমন ভালো কিছু দিতে পারে নাই। তারাই আমাদের সাথে দুঃখ প্রকাশ করছে যে আপনারা শেষের দিকে আসছেন, যা আছে পুরোটাই আপনাদেরকে দিয়ে দিলাম। তো আমরা দেখি আমাদের রিজিকে কি আছে, ইনশাল্লাহ যা আছে তাই খেয়ে নিব, কারণ অনেক দূর থেকে আসছি, না খেয়ে যাওয়া যাবে না। তো আমি একটু জিনিস বলে রাখি এখানে, তার প্রাইসটা একটু বলে রাখি। যেমন এই যে পিঠাটা দেখতেছেন, এই পিঠাটার দাম মূলত 30 টাকা রেখেছে আমাদের কাছে, এবং হাঁসের মাংস পার প্লেটের প্রাইস রেখেছে 250 টাকা করে। এটা ঠিক আছে অবশ্য, কিন্তু পিঠাটার প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। ওটা ব্যাপার না, সব মিলিয়ে আসলে ঠিক আছে ওভারঅল। আমাদের খাবার প্রায় শেষের দিকে, তো আমরা হাঁস খেলাম না বাস খেলাম আসলে ওটা পরে দেখা যাবে। এখন আমরা সিমিয়াপুর সাথে একটু কথা বলবো, তো চলেন সিমিয়াপুর সাথে কথা বলি। আমরা আসছি সেই বাড়িটাতে, তো দেখা হলো, আসলে ভালো লাগতেছে, আর আপনার পার্কটা যথেষ্ট ভালো লেগেছে আমাদের। তো এটা আসলে কোনো জাদু আছে নাকি আপনার হাতে? আমি বলি না সবসময় যে আমার হাতে যেটা জাদু এটাই আর কিছু না, এমন কিছু না। জি, আমাদের আসলে যথেষ্ট ভালো লেগেছে। হাঁসের মাংস তো আরও বেশ কয়েকবার খেয়েছি, যেমন নীলা মার্কেটে গেছিলাম আমরা, আজকে নীলা মার্কেটেও গেছিলাম। তো এখানে এসে মানে আমাদের স্বাদটা একেবারে সব কিছু মানে আমাদেরকে চেঞ্জ করে দিয়েছে। এখানে একটা অন্যরকম। চাই যে আমার কাস্টমার যেন খেয়ে খুশি থাকে। আমরা আসলে আজকে আমার সবাই এত কষ্ট করে আমার ভিডিও দেখে আমাকে ভালোবেসে আসে, আমি চেষ্টা করি সবসময় একটু ভালোভাবে তাদেরকে আপ্যায়ন করার জন্য। আমরা আসলে আজকে আসতে আসতে লেট হয়ে গেছে, আমরা নীলা মার্কেটেও গেছিলাম, ওখান থেকে খেয়ে আবার এখানে যার কারণে হয়তো ভালো খাওয়াইতে পারি নাই, তো নেক্সট ডে তাড়াতাড়ি আসবো হয়ে যাবে। জি।